আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আমি খন্দকার মেহেদী হাসান রিফাত বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস ক্লাস, আপনাদের সামনে আমার কিছু সিরিজ ভিডিও আপলোড করার কথা, যেটা টপিক ছিল পিউরিফায়ার। আমি পিউরিফায়ার নিয়ে অলরেডি একটি ভিডিও গতকাল আপলোড করেছি। সো আজকে আমি আমার পিউরিফায়ার টপিকস নিয়ে দ্বিতীয় ভিডিও আপলোড করতে যাচ্ছি। সো আমার এই ভিডিওটি যারা স্পেশালি জাহাজে ইঞ্জিন ক্যাডেট অবস্থায় সি টাইম কমপ্লিট করতেছেন, এবং যারা ক্লাস 3 প্রিপারেশন নিচ্ছেন, এবং যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পিউরিফায়ার অপারেটর হিসেবে কাজ করতেছেন, স্পেশালি পাওয়ার প্ল্যান্টে যারা কাজ করতেছেন, তারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন, আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে বলে আমি আশা রাখি। সো দয়া করে আমার এই ভিডিওটি আপনারা শেষ হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকুন। সো আমি গতকাল যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম পিউরিফায়ার টপিকস নিয়ে, সেগুলো ছিল পিউরিফায়ারের ফাংশনটা কি, পিউরিফায়ারের মেন ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, এবং পিউরিফায়ারের কিছু স্পেশাল টার্ম রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি কথা বলেছিলাম। সো আজকে আমি সেগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমি এই টপিকটা আলোচনা করা শেষ হওয়ার পর আমি আগামীকাল থেকে স্পেসিফিক কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আমি আমার অ্যান্সারগুলো প্রদান করতে থাকবো। সো যদি কেউ আমার আজকের ভিডিওটি দেখে থাকেন বা ফলো করে থাকেন, তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে আসবেন। আদারওয়াইজ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, যে স্পেশালি যারা নিউ। সো আজকে আমি পিউরিফায়ারের যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মাল একটি পিউরিফায়ার কীভাবে চালাতে হয়, অর্থাৎ এর স্টার্টিং প্রসিডিউর, স্টপিং প্রসিডিউর, অর্থাৎ পিউরিফায়ারের ভেতরের যে বিভিন্ন স্পেশাল টার্মগুলো রয়েছে সেগুলো কীভাবে কাজ করে আমি আপনাদের সামনে আজ বিস্তারিতভাবে আলোচনা করব। সো ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। সো ফার্স্টেই কথা বলবো, একটা পিউরিফায়ার যখন আমরা চালাতে যাব তখন আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন নেই। জাস্ট আমাকে 4টা জিনিস মনে রাখলেই আনা, জাস্ট আমাকে 4টা বিষয়ে আমাকে ফোকাস রাখতে হবে। এক হচ্ছে আমাদের মোটর, অর্থাৎ মোটরটাকে ঘোরাতে হবে, অর্থাৎ মোটরটাকে স্টার্ট করতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের 3 ধরনের ওয়াটার লাগবে, অর্থাৎ একটা হচ্ছে অপারেটিং ওয়াটার, দেন হচ্ছে সিলিং ওয়াটার, দেন হচ্ছে ডিসলাজিং ওয়াটার। ওকে, এখন আমি আপনাদের সামনে একটা ফিগার আমার স্ক্রিনে শো করতেছি। দয়া করে আপনারা ফিগারটা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। সো এখানে সবার নিচের প্রান্তে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, নিচের প্রান্তে রয়েছে মোটর। এই মোটরে যখন আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই দেব, যখন আমরা ইলেকট্রিক্যাল কানেকশনের মাধ্যমে যখন এই মোটরে আমরা সাপ্লাই দিব, অর্থাৎ মোটরটাকে স্টার্ট করব, তখন সে মোটরটা ইলেকট্রিক্যাল সাপ্লাই নিয়ে সে রোটেট করা শুরু করবে। যখন রোটেট করা শুরু করবে, এটার সাথে আমাদের পিউরিফায়ারের যে হরিজন্টাল শ্যাফটটা রয়েছে, সেই হরিজন্টাল যে শ্যাফট সেটাও রোটেট করা শুরু করবে। কিভাবে? আমাদের এখানে ফ্রিকশনাল প্যাড নামক কিছু বিষয় রয়েছে। সেই ফ্রিকশনাল প্যাডের সহায়তায়, অর্থাৎ মোটর তার পাওয়ারটাকে ট্রান্সমিট করবে ফ্রিকশনাল প্যাডের ভিতরে, এবং ফ্রিকশনাল প্যাড সে পাওয়ারটা ট্রান্সমিট করবে আমাদের হরিজন্টাল শ্যাফটের ভিতরে। অ্যাজ এ রেজাল্ট মোটরের রোটেশনের সাথে সাথে আমাদের পিউরিফায়ারের হরিজন্টাল শ্যাফটটা মুভমেন্ট করা শুরু করবে। সো যখন মুভমেন্ট করা শুরু করবে, সে পিউরিফায়ারের যে হরিজন্টাল শ্যাফট রয়েছে সেখানে গিয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেটার সাথে আমাদের যে ভার্টিক্যাল শ্যাফটটা রয়েছে সেটা পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ক্লাচ অ্যারেঞ্জমেন্ট বলতে পারেন, পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সেটা নর্মালি বা ক্লাচ অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সেটা অ্যাটাচ করা আছে। সো যখন সেটা অ্যাটাচ করা থাকবে, তখন সেই গিয়ারের মেকানিজমের মাধ্যমে এই হরিজন্টাল শ্যাফটের সাথে আমাদের ভার্টিক্যাল শ্যাফটটা রোটেট করা শুরু করবে। অর্থাৎ মোটর স্টার্ট করব, হরিজন্টাল শ্যাফটও ঘুরবে মোটরের রোটেশন অনুযায়ী, এবং সেই হরিজন্টাল শ্যাফটের সাথে গিয়ার মেকানিজমের মাধ্যমে, অর্থাৎ পিনিয়ন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমাদের ভার্টিক্যাল শ্যাফটটা মুভমেন্ট করা শুরু করবে। ওকে, যখন ভার্টিক্যাল শ্যাফট মুভমেন্ট করা শুরু করবে, ভার্টিক্যাল শ্যাফটের ঠিক উপরের প্রান্তে আমাদের পিউরিফায়ারের যে মেইন বিষয়টা, অর্থাৎ আমাদের যে পিউরিফায়ারের বাউল বডি রয়েছে, সেই বাউল বডিটা সুন্দর করে সেট আপ করা রয়েছে। এমনভাবে সেট আপ করা রয়েছে, যখন আমাদের ভার্টিক্যাল শ্যাফটটাও ঘোরা শুরু করবে, তখন আমাদের বাউল বডিটাও সমস্তটাই ঘোরা শুরু করবে। অর্থাৎ মোটর ঘুরবে, মোটরের মাধ্যমে
ট্রান্সফার হবে কি, ফ্রিকশনাল প্যাডে ট্রান্সফার হবে। সেই ঘূর্ণন গতিটা আবার কোথায় ট্রান্সফার হবে, আমাদের হরিজন্টাল শ্যাফট হবে। হরিজন্টাল শ্যাফটের ভিতরে গিয়ার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমাদের কি হবে, ভার্টিক্যাল শ্যাফটটা ঘোরা শুরু করবে। সেই ভার্টিক্যাল শ্যাফটের অনুযায়ী আমাদের যে বাউল বডিটা রয়েছে, সমস্ত বাউল বডিটা সে রোটেট করা শুরু করবে। সো নর্মালি তাহলে আমরা বুঝে গেলাম যে বাউল বডি কিভাবে আমাদের এখানে সেন্ট্রিফিক্যাল ফোর্সটা ক্রিয়েট করবে, অর্থাৎ এই মোটরের রোটেশনের মাধ্যমে আমাদের বাউল বডিটা ঘোরার মাধ্যমে আমাদের এখানে সেন্ট্রিফিক্যাল ফোর্স ক্রিয়েট করে আমাদের যে অয়েলটা থাকবে, ডার্টি অয়েলটা থাকবে, সেই ডার্টি অয়েলটা থেকে পিওর অয়েল প্রডিউস করবে। এখন আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও, আরও একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সো সুন্দর করে লক্ষ্য করলে আপনারা খুব ভালোভাবে এই ভিডিওটি দেখতে পারবেন যে এখানে আপনাদের সামনে আমি দুইটি ফিগার আপনাদের সামনে আপলোড করেছি। সো আপনারা দুইটি ফিগারটা ভালো করে লক্ষ্য করে দেখেন। আমি বলেছিলাম যে আমাদের 4টা জিনিস প্রয়োজন হবে, অর্থাৎ মোটরের ঘটনা শেষ। এখন আমি যাব আমাদের 3 টাইপের যে ওয়াটার লাগবে সেই 3 টাইপের ওয়াটারের ভিতরে, অর্থাৎ সিলিং ওয়াটার, অপারেটিং ওয়াটার এবং ডিসলাজিং ওয়াটার। সো অপারেশনের প্রথমে আমি কি করে নিব, আমাদের পিউরিফায়ারের নিচের প্রান্তে দেখেন, চিত্র লক্ষ্য করে দেখেন, এখানে অপারেটিং ওয়াটার সাপ্লাই হওয়ার জন্য একটা পাইপ রয়েছে। সেই পাইপের ভেতরে আমরা অপারেটিং ওয়াটারটা সাপ্লাই করবো, অর্থাৎ অপারেটিং ওয়াটার ভাল্বটাকে খুলে দেব। অপারেটিং ওয়াটারের ভাল্বটা যখন খুলে দেব, সেই ভাল্বটা বাউল বডির ভিতরে অর্থাৎ স্লাইডিং করে নিচে গিয়ে অবস্থান করবে। যখন আস্তে আস্তে অপারেটিং ওয়াটারটা এন্ট্রি হওয়া শুরু করবে, এটা তখন কি হবে, আমাদের যে বাউল হুডটা রয়েছে অর্থাৎ স্লাইডিং বলটা রয়েছে, সে তখন এই পানির প্রেসারে উপরের দিকে লিফট হয়ে যাবে। যখন উপরের দিকে লিফট হয়ে যাবে, তার মানে তখন আমাদের অপারেটিং ওয়াটারের কাজ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ অপারেটিং ওয়াটারটা আমরা সবসময় কন্টিনিউ খোলা রাখবো, বিকজ অফ স্লাইডিং বলটাকে আপ করে রাখার জন্য, আপওয়ার্ডে ফোর্স করে রাখার জন্য। কেন, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকবে কেন আমরা এটা আপওয়ার্ডে ফোর্স করে রাখলাম। এখন আপনার ফিগারের নিচে লক্ষ্য করে দেখেন, এখানে একটা পাইলট ভালভের অ্যাসেম্বলি রয়েছে। সে পাইলট ভালভের অ্যাসেম্বলির মাধ্যমে আমরা ডিসলাজিং ওয়াটারটা এখানে সাপ্লাই করি, যাতে এখানে দেখেন ফিগারে এখানে স্লাজের একটা অপশন রয়েছে, অর্থাৎ স্লাজ যখন পিউরিফায়ারের ভেতরে পিউরিফায়ার প্রডিউস করার সময় আমাদের বিভিন্ন স্লাজ সেই বাউল হুডের ভিতরে অর্থাৎ বাউল বডিতে আমাদের ডিপোজিট হয়ে থাকবে, সেগুলোকে রিমুভ করার জন্য এখানে একটা আমাদের কানেকশন রয়েছে। সো যদি আমরা এই স্লাইডিং বাউল বা বাউল হুডটাকে লিফট আপ করে না রাখি, তাহলে আমাদের যে ডার্টি অয়েলটা রয়েছে সে ডার্টি অয়েলটা স্লাজের প্লেস দিয়ে কন্টিনিউ সে কি করতে থাকবে, কন্টিনিউ সে আউট হতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট কি হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট আমার অয়েলটা লস হয়ে যাবে, প্রপার পিউরিফিকেশন ঘটবে না, অ্যাজ এ রেজাল্ট ওভারফ্লো হয়ে যাবে। ওকে, দ্যাটস ওয়াই আমরা এখানে অপারেটিং ওয়াটারটাকে সাপ্লাই করি আমাদের স্লাইডিং বলটাকে বা বাউল হুডটাকে উপরের দিকে লিফট করে রাখার জন্য, যেটা আমরা 1.8 বারে অর্থাৎ 1.2 থেকে 1.8 বারে অ্যাকর্ডিং টু ম্যানুয়াল এটা আমরা সাপ্লাই করে থাকি। ওকে, দেন আমাদের বাউল হুডটা উপরে উঠে গেল। এখন আমরা যাব সিলিং ওয়াটারের ভেতরে, অর্থাৎ সিলিং ওয়াটারের কাজটা কি। সিলিং ওয়াটারের সাথে আমাদের যে গ্র্যাভিটি ডিস্কটা রয়েছে এটার তারা খুবই পারস্পরিকভাবে জড়িত রয়েছে এই জায়গায়। কিভাবে, আমাদের এই যে সিলিং ওয়াটারটা আমরা এন্ট্রি করাবো, এই সিলিং ওয়াটারটা কি পরিমাণ সিলিং ওয়াটার আমরা পিউরিফায়ারের ভেতরে দিব, সেটা ডিটেক্ট করবে আমাদের গ্র্যাভিটি ডিস্ক। অর্থাৎ গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটারের উপর ডিপেন্ড করে কি পরিমাণ সিলিং ওয়াটার আমাদের পিউরিফায়ারের ভিতরে এন্ট্রি হবে, সেটা আমরা সেটা আমাদের গ্র্যাভিটি ডিস্ক আমাদেরকে ডিটেক্ট করে দিবে। অর্থাৎ গ্র্যাভিটি ডিস্কের ডিটেকশন অনুযায়ী আমরা সিলিং ওয়াটারটা এখানে অবস্থান করাতে পারবো। অর্থাৎ সিলিং ওয়াটারটা কেন আমরা সেন্ড করলাম, সিলিং ওয়াটারটা সেন্ড করলাম এর জন্য, যখন আমরা ডার্টি অয়েলটা পিউরিফায়ারের ভেতরে পাঠাবো, তখন সেই সেন্ট্রিফিক্যাল ফোর্সের কারণে যখন ডেনসিটি সেপারেশন হবে, তখন কি হয়ে যাবে, তখন ওয়াটার এবং অয়েলটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ ওয়াটার এবং অয়েলটাকে টোটালি আলাদা করে রাখার জন্য আমাদের এই সিলিং ওয়াটারটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সো সিলিং ওয়াটারের ককটা আমরা সুন্দর করে খুলে দিব। সুন্দর করে খুলে দিয়ে আমরা ওভারফ্লো লাইনটা চেক করব। যখন আমাদের ওভারফ্লো লাইন দিয়ে ওয়াটার চলে আসবে, তখন আমরা সিলিং ওয়াটার বন্ধ করে দিব, সিলিং ওয়াটার ভালটা বন্ধ করে দেবো। অর্থাৎ ভেতরে আমাদের সিলিং ওয়াটারের সার্ভিস ক্রিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ সিলিং ওয়াটার ইন্টারফেস আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমি কি করব, তাহলে আমার অপারেটিং ওয়াটার দেওয়া শেষ, সিলিং ওয়াটার দেওয়া শেষ। এখন আমার পিউরিফায়ার রোটেশন অনুযায়ী ঘুরতেছে। যখন
আমাদের রোটেশনাল স্পিডে ঘুরতে থাকবে, তখন আমরা কি করব, আমাদের ডার্টি অয়েলটা, আমাদের যে সেটলিং ট্যাঙ্কে অয়েলটা রয়েছে, সেই সেটলিং ট্যাঙ্কের অয়েলটা আমরা কি করব, এই ডার্টি অয়েল ইনলেট যে পাইপটা আছে সেদিক দিয়ে আমরা এন্ট্রি করাবো। অর্থাৎ পিউরিফায়ারের সাকশন ভালভ বা ফিড রেট ভালভ খুলে দিলে আমাদের ডার্টি অয়েলটা সেটলিং ট্যাঙ্ক থেকে এখানে এন্ট্রি হওয়া শুরু করবে। ওকে, যখন এন্ট্রি হওয়া শুরু করবে তখন সে অয়েল ইনলেট পাইপ দিয়ে নিচে অবস্থান করবে। যখন নিচে অবস্থান করবে অর্থাৎ স্লাইডিং বলা চলে যাবে, তখন সেই জায়গায় বটম যে ডিসটা রয়েছে সেই জায়গা থেকে আমাদের অয়েলটা ডিস্ট্রিবিউট হওয়া শুরু করবে। অয়েলগুলো ডিস্ট্রিবিউট হয়ে কোথায় যাবে, অয়েলগুলো ডিস্ট্রিবিউট হয়ে আমাদের যে ডিস্কের স্টাক রয়েছে প্রত্যেকটা ডিস্কের স্টাকের ভেতরে সমভাবে সেগুলো ছড়িয়ে যাবে। কিছু কিছু পিউরিফায়ারের ক্ষেত্রে দেখতে পারবেন যে ডিস্ক স্টাকের ভেতরে আমাদের হোল রয়েছে, সেই হোলগুলোর ভেতর দিয়েও যাতে সম পরিমাণ খুব সুন্দরভাবে অয়েলটা ট্রান্সফার হতে পারে সেই জন্য সেই হোল অ্যারেঞ্জমেন্টটা দেওয়া হয়েছে। সো যখন আমাদের অয়েলটা ডিস্ক স্টাকের ভেতরে যাবে অর্থাৎ সমভাবে প্রত্যেকটা ডিস্কের ভেতর ছড়িয়ে যাবে, তখন সেই জায়গায় এই রোটেশনাল স্পিডের কারণে, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে আমাদের এখানে ডেনসিটি সেপারেশন শুরু হবে। সো যখন ডেনসিটি সেপারেশন শুরু হবে তখন কি হবে, আমাদের যে সবচেয়ে ভারী যে পদার্থগুলো অর্থাৎ পিউরিফায়ারের অয়েলের ভেতরে যে আমাদের স্লাজ বা বিভিন্ন ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্ন পদার্থগুলো রয়েছে বা ইয়াগুলো রয়েছে, পার্টিকেলগুলো রয়েছে, সেগুলো একদম স্লাজের যে প্লেসটা আমার ফিগারে রয়েছে সেই স্লাজের প্লেসের দিকে সরে যাবে, অর্থাৎ ডিরেক্ট একদম আউটওয়ার্ডে চলে যাবে। আউটওয়ার্ডে গিয়ে সেগুলো সেই জায়গায় ডিপোজিট হয়ে থাকবে। আফটার দ্যাট আমাদের যে অয়েলের সাথে যে ওয়াটার থাকবে, দেন ওয়াটারটাও সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে ডেনসিটি সেপারেশন হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট সেগুলো কি হয়ে যাবে, সেগুলো আমাদের সেলিং ওয়াটারের ঠিক আউটওয়ার্ডে আমাদের অবস্থান করবে। আফটার দ্যাট আমাদের যে পিওর অয়েলটা থাকবে সেটা সেলিং ওয়াটারের অর্থাৎ সেলিং ওয়াটারের যে ইনওয়ার্ডটা রয়েছে, সেলিং ওয়াটারের ইন্টারফেসের যে ইনওয়ার্ডটা রয়েছে সেই ইনওয়ার্ডে আমাদের অবস্থান করবে আমাদের অয়েলটা। ওকে, এইভাবে আমাদের নর্মালি পিউরিফায়ারের ভেতরে নর্মালি সেন্ট্রিফিউগাল সেপারেশন ঘটে থাকে অ্যাকর্ডিং টু ডেনসিটি সেপারেশন। ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের এই ডিস্ক স্টাকের ভিতরে ঢুকলে কি আমাদের অয়েলটা পিউরিফাইড হয়ে যাবে, এটা ঘটনা কি? ওকে, আমি এখন ঘটনা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের সামনে আমি এখন একটা ছোট্ট একটা ফিগার আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি। এই ফিগারের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন আমরা ডিস্ক স্টাকের ভেতরে অয়েলটা ঢুকলে অয়েলের ভিতরে অবশ্যই কি রয়েছে, বিভিন্ন ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা রয়েছে। সেই কণাগুলোর এক একটা ডিরেকশন থাকবে। অর্থাৎ আমরা কি জানি, একটা কণা যখন চলন গতিতে চলতে থাকে তখন স্যার তিনটা ডিরেকশন হয়ে থাকে। অর্থাৎ সে যেই গতিতে চলতেছে, যে ডিরেকশনে চলতেছে সে একটা চলন গতি, ইভেন কি তার হরিজন্টাল ডিরেকশন বরাবর তার থাকবে একটা গতি থাকবে, অর্থাৎ এবং তার ঠিক নিচ বরাবর একটা অবস্থান থাকবে, যেটাকে বলবো আমরা নর্মালি আমাদের কি গ্র্যাভিটি যে ডিরেকশনটা রয়েছে সেটা। সো একদিকে থাকবে হরিজন্টাল বরাবর থাকবে আমাদের সেন্ট্রিফিউগাল সেপারেশন ডিরেকশন, এবং নিচের দিকে থাকবে নিচের দিকে থাকবে আমাদের গ্র্যাভিটি ফোর্স, এবং আমাদের অয়েলের যে ফ্লোটা থাকবে সেদিক দিয়ে থাকবে আমাদের যে চলনের যে গতিটি রয়েছে সেটা। সো যখন আমাদের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো থাকবে তখন নর্মালি সে এই জায়গায় তেমন পরিমাণ সে গ্র্যাভিটি ফোর্স ক্রিয়েট করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট সেই জিনিসটাকে আমরা নগণ্য হিসেবে চিন্তা করতে পারি। সো এখানে দুইটা বিষয় থাকবে, এক হরিজন্টাল ডিরেকশনে বরাবর আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সটা থাকবে, এবং সে যেই ডিরেকশনে চলতেছিল অয়েলটা অর্থাৎ ডিস্ক স্টাক বরাবর সেই চলন গতি থাকবে। এই দুইটা যদি রেজাল্টেন্ট আমরা ধরে নেই তাহলে রেজাল্টেন্টটা ফলো করলে মাঝখানে একটা রেখা কল্পনা করবো, অর্থাৎ যেটা ডিস্ক স্টাকের গায়ে হিট খেয়ে যাবে। যখন ডিস্ক স্টাকের গায়ে হিট খেয়ে যাবে তখন তার যে গতিটা থাকবে সে গতিটা হারিয়ে ফেলবে। অ্যাজ এ রেজাল্ট সেই ডিস্ক স্টাকের গা বেয়ে সেই ডার্টগুলো স্লাজগুলো আমাদের যে স্লাইডিং বল বা বল হোডের যে পজিশনটা রয়েছে সেই জায়গায় গিয়ে অবস্থান করবে। ওকে, এটাই হচ্ছে আমাদের নর্মালি সেপারেশনের প্রসিডিউর। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই জায়গায় ডিসচার্জ ওয়াটারটা কাজ করতেছে। ওকে, এই যে আমাদের পিউরিফায়ার অপারেশনের সময় আমাদের যে আমাদের যে স্মল পার্টিকেলগুলো অর্থাৎ স্লাজগুলো যে জমা হয়ে থাকলো পিউরিফায়ারের বল পেরিফেরিতে, এই স্লাজগুলো জমা হয়ে থাকার জন্য এগুলো দেখা যাবে কি এক সময় যদি অতিরিক্ত পরিমাণে জমে যায় সেক্ষেত্রে আমাদের যে রোটেটিং যে আমাদের বলটা আছে বলটা ঠিকমতো রোটেট করতে পারবে না, স্লাইডিং বলটা ঠিকমতো কাজ করতে পারবে না, চকটাপ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে আমাদের পিউরিফায়ারের
যে নির্দিষ্ট আরপিএম সেটা মেনটেন করা সম্ভব হবে না, এতে তো দেখা যাবে আমাদের ওভারফ্লো হয়ে যেতে পারে। সো এইসব কারণে আমাদের কি করতে, একটা রেগুলার ইন্টারভাল পরপর, অর্থাৎ অ্যাকর্ডিং টু ম্যানুয়াল এটা 2 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, এতক্ষণ সময় পরপর আপনাকে আমাদের নর্মালি হচ্ছে ডিসচার্জটা সম্পূর্ণ করতে হয়, যাতে এই ময়লাগুলো আমরা টোটালি ডিসচার্জ করে ফেলতে পারি। সো আমি আপনাদের সামনে এই দিন 2টা ফিগার তুলে ধরছি। এই ফিগারটায় সুন্দর করে লক্ষ্য করলে দেখতে পারবেন পিউরিফায়ার একদম নিচের প্রান্তে ডিসচার্জিং ওয়াটার যাওয়ার একটা অপশন রয়েছে এবং পাইলট ভালভ অ্যাসেম্বলি রয়েছে। অর্থাৎ পাইলট ভালভ অ্যাসেম্বলিটা হচ্ছে এক প্রকারের, এখানে 2 ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে। পাইলট ভালভের এটাকে আপনার নর্মাল হচ্ছে পাইলট ভালভের 2টা কাভার আমরা বলতে পারি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা পাইপ অ্যারেঞ্জমেন্টের মতো, যেটা ভেতরে ওয়ান কাইন্ড অফ একটা পিস্টন থাকে। সো যখন আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে, অর্থাৎ পিউরিফায়ার নর্মাল অপারেশন চলতে থাকবে, তখন সে পিস্টনটা দেখা যাচ্ছে আমাদের যে পাইপের মতো যে বিষয়টা রয়েছে আমাদের পাইলট ভালভের ভেতরে, সে পাইলট ভালভের ভেতরে সেটা এন্ট্রি হয়ে যাবে, পাইলটের ভেতরে ঢুকে যাবে। ঢুকে গেলে তখন দেখা যাবে আমাদের যে ডিসচার্জিং ওয়াটারটা, সেই ডিসচার্জিং ওয়াটার যদি ওই দিক দিয়ে আমার যাওয়ার কোনো অপশন থাকবে না বা বাধাপ্রাপ্ত হয়ে থাকবে, অর্থাৎ সেটা প্রেশার খেয়ে সে জায়গায় কোনো কিছু কাজ করবে না। এজ আমার স্লাইডিং ভলভ লিফট আপে হয়ে থাকবে, সেটা আর কখনো ডাউনের দিকে যাবে না। সো যখন আমরা ডিসচার্জিং করতে যাব, তখন আমরা সাথে সাথে আমাদের ফার্স্টে 2টা জিনিস করে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের যে অপারেটিং ওয়াটার আছে, সেই অপারেটিং ওয়াটারের যে ভালভটা, সেই অপারেটিং ওয়াটার ভালভটা আমরা টোটালি শাট অফ করে দিব, যাতে অপারেটিং ওয়াটার ভেতরে না যেতে পারে। যখন আমরা শাট অফ করে দেবো, শাট অফ করে দিলে আমাদের রিমেনিং ওয়াটারের কারণে স্লাইডিং মোডটা আপ হয়ে থাকবে। সো আপনাদের আমরা কি করবো, ডিসচার্জ করার জন্য আমরা ডিসচার্জিং এর যে আমাদের ভালভটি রয়েছে, সেই ডিসচার্জিং এর ভালভটা আমরা খুলে দিব। ডিসচার্জিং এর ভালভটা খুলে দিলে সেটা নর্মালি হচ্ছে 11.8 বার, অ্যাকর্ডিং টু ম্যানুয়াল 11.8 থেকে 11.9 বার হতে পারে। 11.8 বারে এত জোরে একটা প্রেশার গিয়ে পাইলট ভালভকে ধাক্কা দিবে। যখন পাইলট ভালভকে ধাক্কা দিবে, তখন পাইলট ভালভের বডিতে কিছু ছিদ্র থাকবে, যে ছিদ্রের কারণে সেদিক দিয়ে ওয়াটারটা ঢুকে যে ভেতরে যে পিস্টনটি থাকবে, সেই পিস্টনটিকে সে ধাক্কা দিয়ে ভেতরের দিকে পাঠিয়ে দিবে। যখন পাঠিয়ে দিবে, তখন সেই ছিদ্র দিয়ে আমাদের হচ্ছে ওই আমাদের যে সিলিং অপারেটিং ওয়াটার ছিল, সেই অপারেটিং ওয়াটারটাকে টোটালি ডিসপ্লেস করে ফেলবে। যখন ডিসপ্লেস করে ফেলবে, অ্যাজ এ রেজাল্ট আমার স্লাইডিং মোডটা নিচে নেমে যাবে। স্লাইডিং মোডটা নিচে নেমে গেলে আমাদের বল পেরিফেরিতে জমে থাকা যে ময়লাগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে স্লাজগুলো রয়েছে, সেগুলো টোটালি আমরা রিমুভ হয়ে যাবে আমাদের বল পেরিফেরি থেকে। সো এইভাবে আমরা আমাদের ডিসচার্জ অপারেশনটা করে থাকি। সো আজকে নর্মালি এই পর্যন্তই। আগামীকাল আমি পিউরিফায়ার সিরিজ ভিডিও 3 নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো আপনারা যদি পার্ট 1 এবং পার্ট 2 না দেখে থাকেন কমপ্লিটলি, আপনারা সুন্দর করে দেখে নেন। আমি আগামীকাল থেকে একদম আমাদের বিভিন্ন ভাই যে প্রশ্নগুলো করা হয় বা আমাদের যে বিভিন্ন কনফিউশন টাইপের প্রশ্নগুলো থেকে থাকে, আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করব। সো আজকের এই টপিক্সের উপরে এবং প্রিভিয়াস ক্লাসের উপরে যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাকে পার্সোনালি SMS করবেন, অথবা আপনাদের যে কোনো অন্য কোনো টপিক্সে কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই আমাকে জানাতে পারবেন। সো আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এবং আমার গ্রুপটি ফলো করার মাধ্যমে আপনারা আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।